আজকে পাম্বুতুর জন্য রান্না হয়েছে। এই যে দেখো শুধু সবজি, পেঁপে, ঝিঙা আর গাজর সিদ্ধ করেছি হলুদ দিয়ে। ভুতু ওখানে খুঁজছে, দেখো আগেই খুঁজছে। আর একটাকে দেখো, দেখাই যাচ্ছে না, ওই যে দেখেছো চেয়ারে হিসি পড়েছে, তাই আর কি পটল আজকে চুপচাপ আছে। এবার সবসময় তো দিদি ভাত মাখে, দেখতে দেয় না, তাই ভাবলাম আজকে ওদের সামনে ভাতটা মাখি। ভুতু দেখো, ভুতু চঞ্চল আছে, এই কারণেই পটলের আজকে হিসি পড়ে গেছে, তাই আর কি পটল ভদ্রলোক হয়ে বসে আছে। আসো এখানে আসো, পটল তুই না, আয় এখানে আয়, আসবি না? হিসি হয়ে গেছে তাই। ওরা সমস্ত কিছু দিয়েই ভাত খেতে ভালোবাসে। যে আজকে সবজি হয়েছে বলে যে ভাত খাবে না সেটা না। ওই দেখো বেরিয়ে এসছে, গন্ধ শুকবে, তরকারি গন্ধটা শোকা হয়নি না। আর আমি ভালো করে চটকে চটকেই ভাত মেখে দিই, না হলে না ওরা গিলে খায়। কে এসছে খাবার টাইমে? কে আসলো? ওই দেখো কে, আয় দিকে আয়, কেউ আসেনি। কে? পিউ, এ আসবি? বুতু দিয়ে দিলাম, এই নে, এই কম, আয় আয়, কমকে দিয়ে দেবো, কিন্তু কমকে দিয়ে দেবো, কেউ খাবে না। ওর চিন্তা থাকে শুধু বাইরে। হ্যাঁ চলে আসো, বসো, দেখে এসছো? আর যে আবার গেল। কে এসছে? ও বল, তুই কোথায় গেছিলি ভাত দেওয়ার টাইমে? হ্যাঁ, বদ্দি চশমা করতে গেছিল। এ দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দিলাম বুতু, কমকে একা দিয়ে দিলাম। আবার বস, ওখানে বস। দিদি ভাত মাখলে কি দেখতে দেয়? হ্যাঁ, এই দেখ, এই দেখো সমস্ত সবজি, ঝিঙা, পেঁপে আর গাজর। হাফটা দিয়ে মেখে দেবো আর হাফটা রাতে খাবো। দিদি এসছে, বাটিতে পড়েছে নাকি আবার, ভুতু উঠে দেখছে। দেখবে ওরা সবজি সিদ্ধ দিয়েও ভালো খায়। তো তোমাদের সামনে বসে মেখে দেখাচ্ছি এই কারণেই যে পুরোটাই কিন্তু সবজি। মাংস দিয়েও যতটা ভালো খায়, শুধু সবজি ভাতও ওরা ততটাই ভালো খায়। সপ্তাহে একদিন মাংস খায় ওরা। আর যদি কোনো সময় মাংস আনা হয় খুশির খবর হলে, তখন সপ্তাহে 2 দিন হয়ে যায়, তাই না? তাই তো। দেখো ভুতু জল বেরোচ্ছে, ভুতু। তো চশমা ঠিক হলো? আবার কালকে যেতে হবে? কি জোরে বৃষ্টি হয়ে গেল, তোকে বৃষ্টিতে ধরেনি? দেখো গন্ধ নিচ্ছে সবজি। আর সবজিতে বেশি করে জল দিলে পাতলা করে দিতে ওদের খেতে ভালো হয়। ভালো করে মেখে নি, তারপরে দেবো। হ্যাঁ, ভুতু বলছে আমাকে এক্ষুনি দিয়ে দাও। কিরকম জল পড়ছে? এই গাজরটা সহজে সিদ্ধ হতে চায় না, মানে নরম হতে চায় না। চটকাতে গেলেও স্লিপ কেটে বেরিয়ে যায়। আর বাদ বাকি সব একদম এরকম ভালো করে পিষে ওদেরকে দিতে হয়, নাহলে ওরা তো গিলে খেয়ে নেয় না। রেডি হয়ে গেছে আমাদের ভাত মাখা। আমাদের ভাত মাখা রেডি হয়ে গেছে। দুজনে দেখো চাটছে। কেউ ধরবে না, ধরবে না। আমি থালাটা নিয়ে এসে কাঠটা নিয়ে আসি, নাহলে বাটি স্লিপ কেটে কেটে চলে যাবে। চুপ করে দাঁড়াও, বাটিতে রাবার নেই, ওর জন্য ওদের কিছু একটা ঠেকনা দিয়ে খেতে দিতে হয়, না হলে বাটি চলে যায়। এই নাও ভুতু, নাও খাও। এই কাঠটা দিয়ে দিলাম, তাহলে বাটিটা আর সরবে না। খেয়ে নাও।
দেখো সবজি সিদ্ধ দিয়ে খাচ্ছে। মিডিলে পিঁড়িটা দেওয়া হয়, ও বাটি সরে যায়, তাই সব ভাত খেয়ে নেবে, একটাও থাকবে না। সবজি সিদ্ধ দিয়ে খাচ্ছে। এইটা আবার রেখে দেবো, রাতে খাবে। ভুতুর একটু টাইম লাগে, কিন্তু পমের তাড়াতাড়ি হয়ে যায়। খাওয়া হয়ে গেলেই দৌড় মারবে বাথরুমে পটল। দেখো পুরো সব খেয়ে নিল। ওর বাটির কাছে নিচ্ছিস কেন? আস্তে আস্তে খা। পম্বুতুর খাওয়া হয়ে গেছে। হুলো এখন এসছে, যে বৃষ্টি হচ্ছিল তাই আসতে পারেনি, তাই এখন এসছে। ওকে মাছ ভাজা দিয়ে ভাত মেখে দিয়েছি। পাটা অনেকটাই ঠিক হয়ে গেছে। ভাতের সঙ্গে ভুতুর পায়ে ব্যথার ওষুধ আছে একটা ঘরে, সেইটা ওই ভাতের মধ্যে মিশিয়ে দিয়ে দিই ওকে। খাচ্ছে। এইমাত্র বৃষ্টি হয়ে গেল, যার জন্য কলপাটটা ভেজা। দেখো পুরো বৃষ্টি হয়ে গেছে। এখন একটু কমেছে, দেখছি ম্যাও ম্যাও করছে। দিয়ে দিলাম ওকে খেতে। এখন আমরা খেতে বসবো।